বেকারত্ব, অপেক্ষাকৃত চাকরিপ্রার্থী, রাজ্যের কর্মচারীদের ডিএ এবং সাধারণ জনগণের বিভিন্ন দাবি, এছাড়া সামনে এডিসি নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ প্রত্যেকটা বিষয়ে বিশেষ সুযোগ আসছে। আগামী 13ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এই বিশেষ লম্বা বাজেট অধিবেশন চলবে। সেখানে কর্মচারীদের ডিএ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, নতুন বিল আসবে, উত্থাপিত হবে, সাধারণ জনগণের জন্য নতুন নতুন অনেক সুযোগ আসবে এবং অপেক্ষাকৃত চাকরিপ্রার্থী যাদের অফার দেওয়ার অপেক্ষায় রয়েছে, ত্রিপুরার ফায়ারম্যান থেকে জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ থেকে টেট পরীক্ষার্থী, প্রত্যেকের জন্যই সেই আলোচনা এখানে উত্থাপিত হবে। প্রশ্ন করবে বিরোধীরা, উত্তর দেবে শাসক দলের মন্ত্রী বিধায়করা এবং সেই সাথে যারা বেকারত্ব রয়েছে তাদের জন্য শূন্যপদ পূরণের সিদ্ধান্ত আসবে। কর্মচারীদের যে বকেয়া ডিএ সে নিয়ে তোলপাড় আলোচনা থাকবে এবং ফিক্স পে, যেটা বহু আলোচিত, ফিক্স পে নিয়ে সরকার যে সুপ্রিম কোর্টে গেছে সেই নিয়ে আলোচনা চলবে এখানে। যদিও এপ্রিলের 10 তারিখ সেটা নেক্সট পরবর্তী শুনানি রয়েছে, কিন্তু বিধানসভা অধিবেশনে তো এই নিয়ে ছাড়বে না, চলবেই আলোচনা সমালোচনা। তারপর সাধারণ জনগণ কি পাবে, কি হবে, এ নিয়ে চলবে। শুনুন একবার বাজেট অধিবেশন নিয়ে কি বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ, তারপর কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। 13 তারিখ এটার উপরে আলোচনা শুরু হবে। এটা 2 দিন চলবে। তারপরে 2 দিন আলোচনার পরে অ্যাডপশন হয়ে যাবে রাজ্যপালের ভাষণ। এরপরে এই যে বাজেট প্লেস করলো সাপ্লিমেন্টারি নিয়ে প্রথম দিন ওই দিনই 19 তারিখ উনি 19 তারিখ সাপ্লিমেন্টারি বিল পাস হয়ে যাবে এবং ওই দিনে বাজেট, মূল বাজেট ভাষণ শুরু করবেন আমাদের অপোজিশন লিডার। 20 তারিখ বাজেটের উপরে আলোচনা চলবে। 23 তারিখ 21 বাইশ বন্ধ, বাজেটের উপরে আলোচনা চলবে। 24 তারিখও বাজেটের উপরে আলোচনা চলবে। 25 তারিখও আলোচনা চলবে। আলোচনা ওই দিন বাজেট পাস হবে। যদি এর মাঝে কোনো বিল আসে বা গভর্নমেন্টের কোনো বিজনেস থাকে, আজকে বিএসসি আমরা অথরাইজ করে দিয়েছি স্পিকার ইনচার্জকে যে উনি যেন আলাদা মিটিং না ডাকে আমাদেরকে নিয়ে, উনি যেন এই তারিখগুলির মধ্যে এই যে তারিখ ফিক্সড হলো এই তারিখের মধ্যে যেন অ্যাডজাস্ট করে নেয়। তো এটা ওনাকে অথরাইজ করে দিলাম। সবচেয়ে বড় কথা হলো এবার বাজেট অধিবেশন, লম্বা বাজেট অধিবেশনে সেখানে রাজ্যের কর্মচারীদের ডিএ তো দেওয়া হবেই। এখন কত শতাংশ ডিএ দেবে সে নিয়ে প্রশ্ন থাকবে, সে নিয়ে কত শতাংশ ডিএ দেবে সে নিয়ে সবার আগ্রহ থাকবে। কারণ কর্মচারীরা পরিশ্রম করছে, সে পরিশ্রমের ফল তাদের দিতে হবে। কারণ এই যে ডিএ বাকি রয়েছে, বকেয়া ডিএ, কারণ সেটা টোটাল সরাসরি 58% চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের যে ডিএ সেটা 36% দেওয়া হয়েছে। তো এখন আরও 22% ডিএ অপেক্ষায় রয়েছে, সেটা কত দেওয়া হবে। সামনে এডিসি নির্বাচন রয়েছে, তো ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে। তো ডিএ একটা বড় প্রভাব এবং ফ্যাক্টর হতে পারে রাজ্যের জন্য। তাছাড়া এই কর্মচারীদের তো অপেক্ষার, সে অপেক্ষার প্রহর বা সে অপেক্ষার কি হতে পারে, ডিএ কত পার্সেন্ট দিতে পারে সেটা নিয়ে আলোচনা চলবে। সে ডিএ তো দেওয়া হবেই, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এবং তার সাথে যে যারা চাকরি প্রার্থী রয়েছে, যাদের অফার দেওয়া হয়নি, টেট পরীক্ষার্থী থেকে টেট পাস থেকে শুরু করে যারা স্পেশাল এক্সিকিউটিভ, বহুদিনের 4 বছরের স্পেশাল এক্সিকিউটিভ, তারপর নতুন করে জেআরবিটিতে আরও 430 জনের ভাগ্য এবং ফিক্স পে যেটা সুপ্রিম কোর্টে চলে গেছে, এখন সরকার সুপ্রিম কোর্টে গেছে সেটা নিয়ে, তো সেটা রয়েছে পেন্ডিং। অন্যদিকে যারা ফায়ারম্যান থেকে জেল পুলিশ, যাদের অফার দেওয়া হয়নি তাদের চিন্তা, এবং যারা বেকারত্ব রয়েছে বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য যে সিদ্ধান্ত নিতে পারে, কি কি নতুন করে কতগুলো চাকরির ক্ষেত্রে কি কি নেওয়া হতে পারে সেই নিয়ে আলোচনা চলবে। এবং সাধারণ জনগণ, রেশন সামগ্রী থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে যে বিভিন্ন বিষয় পৌঁছে যাওয়া বা বিভিন্ন সামগ্রী পৌঁছে যাওয়া, সেটা কত দূর পৌঁছবে, কিভাবে দেওয়া হবে, কত টাকা সাধারণ জনগণের জন্য দেওয়া হবে, কিভাবে কি করা হবে, কোন বিধানসভায়
কী নতুন করে পাচ্ছে এবং কোন বিধানসভাতে কী কী কাজ হচ্ছে সব কিছু সামনে উঠে আসবে এবং তুলে ধরা হবে। তো এক কথায় আগামী এই যে 26-27-এর যে এক কথায় বিধানসভার অধিবেশন, সেই অধিবেশনে নতুন কিছু পাচ্ছে, নতুন কিছু বিল উত্থাপন করা হবে এবং সাধারণ জনগণ উপকৃত হবে, রাজ্যের বেকারত্ব উপকৃত হবে, নতুন শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হবে এবং অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা দ্রুত চাকরি পাবে এবং তার সাথে কর্মচারীরা বহু প্রত্যাশার পর ডিএ কত পার্সেন্ট দেওয়া হবে সেই নিয়ে থাকবে। সব বিষয় নিয়ে আলোচনা উঠে আসবে। আপনারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।